অনেক মা বোন এসে বলে, হুজুর, আমার স্বামীটা আমার উপরে নির্যাতন করে, জ্বালাতন করে, আমারে কষ্ট দেয়। আমি কোনো দোষ ত্রুটি করি না, তারপরে আমাকে নির্যাতন করে, আমার উপরে অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করে, আমার সাথে পশুর মতো আচরণ করে। অনেক মা বোন বলে, হুজুর, আমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে আমি এত ভালো আচরণ করি, কিন্তু তারপরেও তারা সব সময় আমারে গালি দেয়, গালিগালাজ করে, কষ্ট দেয়, আমার মা বাবা নিয়ে গালিগালাজ করে। কয়েকদিন আগে এক মা এসে বলল, হুজুর, আমার মেয়েটার বিয়ে দিয়েছি, বাচ্চা, ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা, তারপরেও তার শ্বশুর শাশুড়ি, আমার জামাইটা খুব ভালো, কিন্তু তার শ্বশুর শাশুড়ি বারবার তারে গালিগালাজ করে, কষ্ট দেয়, দেখতে পারে না। এমন মনে হয় যে আমার মেয়েটারে নিয়ে আমি আমার কাছে চলে আসি। এরকম অনেক বাবা এরকম বলে, হুজুর, আমার সন্তানটা ভালো নয়, ছেলেটা ভালো নয়, ছেলেটা এরকম অবাধ্য, মাদকাসক্ত, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। হুজুর, এই খারাপ ছেলেটারে কিভাবে আমি ভালো পথে নিয়ে আসি? এরকম অসংখ্য মানুষের মনে এরকম প্রশ্ন। হুজুর, আমার ছেলেটা খারাপ, মেয়েটা খারাপ, হুজুর, আমার স্ত্রীটা খারাপ পথে চলে গেছে, অন্য অন্য পুরুষের সাথে কথা বলে, হুজুর। আবার অনেক মা বোন বলে, হুজুর, আমার দেবরটা ভালো নয়, আমার ননদটা ভালো নয়, আমার শ্বশুর শাশুড়ি ভালো নয়, সবাই খারাপ, আমার স্বামীটা অবাধ্য, ছেলে সন্তান মেয়ে সন্তানগুলো অবাধ্য, কেউ আমার কথা শোনে না। এরকম অসংখ্য মানুষের মনে কিন্তু প্রশ্ন। তো এই খারাপ মানুষগুলোকে, যাদের চরিত্র খারাপ হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে, এই খারাপ মানুষগুলোকে কিভাবে আমরা ভালো পথে নিয়ে আসতে পারি? এবং এর কারণে অনেক মা বোন কি করে, অনেক পুরুষ কি করে, তারা কবিরাজের কাছে যায়, বিভিন্ন তাবিজ কবজ পানি পড়া, তারপরে আপনার বিভিন্ন জিনিস তারা নিয়ে আসে, কিন্তু কোনো কাজ হয় না। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটা করলে, যে আমলটা করলে, যে কাজটি করলে আল্লাহ তাআলা তার কোরআনের বদৌলতে, তার কোরআনের শক্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর ভালো করে দিবেন, আপনার ছেলে মেয়েকে ভালো করে দিবেন, আপনার শ্বশুর শাশুড়ি ভালো করে দিবেন, আপনার দেবনরে ভালো করে দিবেন। সমস্ত নির্যাতন, সমস্ত জুলুম, সমস্ত নিপীড়ন, সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে আপনার দূর করে দিয়ে সবাইকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এমন একটি শক্তিশালী আমল, এমন একটি কার্যকরী আমলের কথা আমি আপনাদেরকে বলে দেব, এবং এই আমলটা করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য অগণিত মানুষ এই আমলটা করে তারা ফলাফল পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম একটা গুরুত্বপূর্ণ কার্যকরী একটা আমল আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে যে আমলটা করলে এই সমস্ত দুষ্ট চরিত্রের মানুষদেরকে আপনার পদতলে আল্লাহ তাআলা এনে দিবেন, সব মানুষগুলোকে আপনার কদমে এনে দিবেন, সব মানুষগুলো আপনাকে সম্মান করবে, সবাই আপনাকে ভালোবাসবে, আপনাকে কখনো কষ্ট দিবে না, আপনার কথার মূল্যায়ন করবে, আপনাকে কখনো খোঁটা দিবে না, বিভিন্ন ভাবে গালিগালাজ করে, এই সমস্ত কাজ আর কখনো করবে না। সবাই আপনারে ভালোবাসবে, সবাই আপনার অনুগত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো। সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, আমলটা অন্য কোনো জায়গা থেকে নেওয়া নয়, পবিত্র কোরআনুল কারীম থেকে আমলটা নেওয়া। এটা এমন একটি শক্তিশালী আমল, এমন একটি কার্যকরী আমল। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছেন। এই 114টা সূরার মধ্যে একটি সূরা রয়েছে, যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আবার বলতেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এমন একটা সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আবার এই সূরার আরেকটা নাম দেওয়া হয়েছে সূরাতুশ শিফা। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন রোগ নেই, এমন কোন অসুখ নেই, এমন কোন সমস্যা নেই, এমন কোন দোষ ত্রুটি নেই, যার যার চিকিৎসা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দেয়নি। আল্লাহু আকবার। এবং অনেক উলামায়ে কেরাম তারা বলছেন, ক্যান্সার রোগের চিকিৎসা আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দেয় নাই। কিন্তু আজকে আমরা বিশ্বাস না করার কারণে, না মানার কারণে দেখা যায় আমরা কিন্তু কোনো ফলাফল পাই না। এই সূরাতুল ফাতিহার এমন গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অবাধ্য মানুষকে ভালো করে দিবেন। রব্বুল আলামিন একজন খারাপ মানুষকে ভালো করে দিতে পারেন, একজন বদ চরিত্রের মানুষকে আল্লাহ তাআলা ভালো করে দিতে পারেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা গ্রন্থ নাজিল করে দিলাম। আমার আল্লাহ তাআলা বললেন যে এমন কোন রোগ নাই, এমন কোন অসুবিধা নাই, এমন কোন বিপদ আপদ নাই যার সমস্যা আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দেই নাই। আল্লাহু আকবার। এমন একটা কিতাব আমাদেরকে দান করে দিয়েছেন কে? এই কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহা হলো যে সূরাটারে বলা হয় কোরআনের জননী, উম্মুল কোরআন, কোরআনের জননী। এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। আবার এই সূরারে বলা হয় সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আবার এই সূরা হলো পবিত্র কোরআনুল কারীমের সারাংশ। আল্লাহু আকবার। এটা এমন একটি সূরা, তাহলে এই সূরার কি আমরা আমল করব, যে আমল করলে আল্লাহ তাআলা আমার স্বামীরে ভালো করে দিবে, আমার স্ত্রীর ভালো করে দিবে, আমার ছেলে সন্তান মেয়ে সন্তানগুলোকে ভালো করে দিবে, আমার দেবর ননদ তারা আমার অবাধ্য, আমার শ্বশুর শাশুড়ি তারা আমার অবাধ্য, তারা আমার কথা শোনে না, আমার নির্যাতন করে, কষ্ট দেয়, জুলুম করে। এই যে বিভিন্ন ধরনের মানুষের মনে এরকম প্রশ্ন, তারা এই বিপদগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায়, কি আমরা আমল করতে পারি? সূরাতুল ফাতিহার কি এমন আমল রয়েছে যে আমলটা করলে এই মানুষগুলো ভালো হয়ে যাবে? আমার ভাইগণ বন্ধুগণ আমার, আপনার শ্বশুর শাশুড়ি অবাধ্য, শুধু এটাই নয়, আপনার সন্তান অবাধ্য, আপনার স্বামী অবাধ্য, অন্য মহিলার সাথে কথা বলে, অন্য মহিলার সাথে সম্পর্ক, আপনার সাথে ভালো ব্যবহার করে না। শুধু এই ছোট ছোট সমস্যাগুলোই নয়, আমার ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী এক জায়গায় তাঁবু গাড়লেন। তারা সেখানে ছিলেন। সেই সময় হঠাৎ করে এক গোত্রের কিছু সংখ্যক লোক এসে বলল, আমাদের সর্দার সাপে কেটেছে, আপনাদের মধ্যে কে ঝাড়ফুঁক করতে পারে? হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বললেন, চলুন আমি ঝাড়ফুঁক করতে পারি। ওই সাহাবী চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখলেন সর্দারের সাপে কাটার কারণে তার শরীরের রংটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সূরাতুল ফাতিহা পাঠ করে ওই সাহাবীর গায়ে দম দিলেন, ফু দিলেন। ফু দেওয়ার তার সাথে সাথে তার শরীরের রং একটু হালকা পরিবর্তন হয়ে গেল। আর একবার আবার সূরাতুল ফাতিহা পরে ফু দিলেন। দ্বিতীয়বার ফু দেওয়ার কারণে তার শরীরের রং আর একটু পরিবর্তন হয়ে গেল। তিনবার সূরাতুল ফাতিহা পরে, তৃতীয়বার সূরাতুল ফাতিহা পরে ফু দেওয়ার কারণে ওই সর্দারের গায়ের সমস্ত বীজগুলো আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে সর্দারের আল্লাহ তাআলা জ্ঞানটা ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার। এটা এমন একটি সূরা যে সূরার মাধ্যমে বিষাক্ত সাপের বিষ পর্যন্ত গা থেকে চলে যায়। আল্লাহু আকবার। সেখানে আপনার স্বামী অবাধ্য, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার গালিগালাজ করে, মারামারি করে, আপনার সন্তানটা খারাপ পথে পা বেরিয়েছে, আপনার শাশুর দেবর ননদ শ্বশুর শাশুড়ি কেউ আপনারে দেখতে পারে না, ওই সমস্যার তুলনায় এই সমস্যাগুলো তো কিন্তু অতি নগণ্য। কিন্তু আজকে এই সমস্যাগুলোর কারণে অসংখ্য অগণিত পরিবারগুলো নষ্ট হয়ে যায়। অসংখ্য অগণিত পরিবারগুলোর মধ্যে আজকে ভাঙ্গন তৈরি হয়েছে, ফাটল তৈরি হয়েছে। আজকে এই সমস্যাগুলোর কারণে অসংখ্য পরিবার কেন্দ্র নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য এই সূরাতুল ফাতিহার এই আমলটা আমরা যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে বাধ্য বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ সবল বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। কি আমল! আমার ভাইগণ বন্ধুগণ আমার, আপনার শ্বশুর শাশুড়ি আপনার কষ্ট দেয়, আপনার স্বামী আপনার কষ্ট দেয়, সন্তানগুলো অবাধ্য, আপনাদের কথা শোনে না, লেখাপড়া করতে চায় না, আপনার দেবর ননদ সবাই আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি এই সূরাতুল ফাতিহাটা পড়বেন, ভালো করে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার পরে আপনি হাতের মধ্যে এক গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহাটা মনোযোগ দিয়ে একটা বার পড়বেন। পড়ার পরে একবার ওই পানির মধ্যে ফু দিবেন। এরপরে আবার আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে আবার সূরাতুল ফাতিহা পড়ে ওই পানির মধ্যে আবার আপনি দম দিবেন, ফু দিবেন। আবার আপনি এরকম তৃতীয়বার পড়ার পরে আপনি ওই পানির মধ্যে ফু দিবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে এই পানিগুলো আপনার যারা অবাধ্য এদেরকে আপনি খাওয়াবেন। এই সূরাতুল শিফাকে ওসিলা করে সমস্ত মানুষগুলোকে ভালো করে দিবেন। কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলতেছি, ভালো করে পবিত্রতা অর্জন করবেন, গোসল করবেন, করার পরে আপনি উযু করবেন। উযু করার পরে হাতের মধ্যে এক গ্লাস পানি নেবেন।
নেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আপনি সূরাতুল ফাতিহাটা একবার পড়বেন, পড়ার পর তাদের গায়ে আপনার ওই পানির মধ্যে একবার ফু দিবেন, আরো একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ওই পানির মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে ওই পানির মধ্যে ফু দিবেন, আরো একবার, এরকম পর পর 3 বার করে ওই পানির মধ্যে ফু দেওয়ার পরে আপনার যারা অবাধ্য, যারা আপনার কথা শোনে না, যারা আপনার উপর নির্যাতন করে, আপনার স্বামী অবাধ্য, তাদেরকে এই পানিটা খাওয়াবেন। ইনশাআল্লাহ অল্প কিছুদিন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অবাধ্য মানুষগুলোকে বাধ্য করে দেবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহাটা কি আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। সূরাতুল ফাতিহাটা চলুন একবার পড়ে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সহি শুদ্ধ করে আমরা এই সূরাতুল ফাতিহাটা শিখবো এবং এই আমলটা আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যাগুলোকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ আমলটা, কোরআনে গিয়ে আমলটা আমাদের সবাইকে করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।